কি অবস্থা, এখানে তো পানিতে অবস্থা বেশি খারাপ। আমার উঠানে প্রিয় তো আমার বন্ধু বান্ধব আমাকে যারা ফলো করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার বাসার সামনে দেখেন, আমার বাসার সামনে হাঁটুর কাছাকাছি পানি। আর বাইরের অবস্থা কি বলবো, সেই দিকটাতে নাই যাই। তো যাই হোক, কিছু করার নাই। এইখানে আমি একটু যদি একটু আমাকে আমার হাতে মোবাইলটা একটু দাও বাবা, একটু যদি দেখায় আমাদের কুকুরের ঘরে প্রায় পানি ছুঁই ছুঁই, ঘরের মানে পানি উঠার অবস্থা। ওদেরকে ছেড়ে রাখা হয়েছে, ওদেরকে খাওয়া খাইতে দিছি, কোনো দিকে মুভ করার সুযোগ নাই। তো যাই হোক, আমরা এখানে আমাদের ছেলেও আছে, এই যে মাহাবীর হায়দার। বৃষ্টি নিচে পানিতে আর নামিও না বাবা, ধরো আমি একটু আমাদের অডিয়েন্সের সাথে একটু কথা বলি। হ্যাঁ, পেয়ারা পড়তেছে, যে আমার পেয়ারা গাছটা বাঁকা হয়ে গেছে অলমোস্ট, এখানে যদি একটু দেখাই, একটু জুম আউট করে দেখো, পেয়ারা গাছটাও বাঁকা হয়ে গেছে। এখানে দেখেন পানি দিয়ে মানে রশি দিয়ে বেঁধে রাখছি। যে আমরা, যাই হোক, কথাটা ইদানিং আমি একটু বেশি বলতেছি। তো আজকে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, আমাকে অনেকেই বলতেছিলেন সাপ থেকে সাবধান থাকার জন্য। তো আমি এখন যে জিনিসটা আপনাদের কাছে করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, আজকে সাপের জন্য ওষুধ নিয়ে আসছি। সব কথা আসলে সব জায়গায় বলা যায় না, আমাদের কিছু সময় অনেক কিছু কিছু বলতে গেলে আমাদেরকে ফেসবুক ইয়ে করে। যাই হোক, আমরা এই দেখেন, এটা হচ্ছে ফিনল। তো এটা আমরা সাপের জন্য ইউজ করব। সাপের জন্য কিভাবে ইউজ করব আমি যদি একটু বলার চেষ্টা করি, এইটা আমরা জাস্ট কিছু করবো না, কাকটা খুলবো, কাকটা খুলে বেঁধে ঘরের সামনে যে কোনো জায়গায়, বারান্দার পাশে বা কোনো জায়গাতে লাগায় রাখবো বা ইয়ে করে রাখবো। এতে করে হবে কি, সাপ টাপ আমাদের ঘরের দিকে আসতে পারবে না। এখন কিছু করার নাই, যেহেতু চারিদিকে পানি, সাপরাও বা কোথায় যাবে, ওরা চেষ্টা করবে। তুমি একটু পিছনে যাও, আমাকে দেখা যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে? তো সাপরাও বা কি করবে, এখন শুকনার দিকে আসার চেষ্টা করবে, কিন্তু সাপরা যদি আমাদের এই শুকনার দিকে আসে, আমাদের জন্য কিন্তু আবার ক্ষতি। সেদিক থেকে খেয়াল রাখতে হবে। ওই দেখো, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে সারাদিন, মানে কিছুক্ষণ পর পর এমন ভাবে বৃষ্টি হচ্ছে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না, যেটার জন্য পানি খালি বাড়তেই আছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে পানি ছিল নিচে, আজকে আমাদের এখানে প্রায় 2 সিঁড়ি পানি ওভারকাম করে 3 সিঁড়ির কাছাকাছি চলে আসছে। জানি না এই পানি কতটুকু বাড়বে, কি করবে বলতে পারতেছি না। আর এখন কিছু করার নাই, আমরা এখন চেষ্টা করব এই জিনিসটা আমার ঘরের বারান্দার নিচে করে লাগাই দিব, যাতে করে সাপ বা এই ধরনের বিষধর প্রাণীগুলো আমাদের ঘরে না ঢুকতে পারে। সেই জন্য এই জিনিসটা করা। কালকে 2টা নিয়ে আসছি, খুব একটা বেশি দাম না, 2টা 150 টাকা নিয়েছে। আমি বলবো আপনারা সবাই একটু ঘরের সামনে সামনে এই জিনিসগুলো লাগানোর বা রাখার চেষ্টা করেন, এতে করে আপনারা সেফে থাকতে পারবেন। একটু চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা কয় মিনিট হয়েছে একটু বলবা, কারণ হচ্ছে 3 মিনিটের বেশি দিলে এমনি মানুষজন ভিডিওগুলো দেখতে চায় না। হ্যাঁ, তো বেশি বড় হয়ে গেলে মানুষ বিব্রত, মানে বিব্রত না ঠিক, একটু ইয়া দেখতে চায় না। মূল কথা হলো সেটা, আর ডিপলি নাই বলি। বৃষ্টি হচ্ছে আসলে আপনাদের জন্য, চেষ্টা করি আমি যে বাস্তব জিনিসগুলো, আমি এমন না যে বানানো কোনো জিনিস করতেছি, ফেক কোনো জিনিস করতেছি, তা কিন্তু না। আমি একদম প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো সত্যি। এইবার চট্টগ্রামে কি পরিমাণ পানি হচ্ছে বললে বোঝানো সম্ভব না। অ্যাকচুয়ালি এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার একমাত্র কারণ, যে এই খালগুলো খনন করা হয়েছে, যেগুলো পরিষ্কার করা হওয়ার কথা ছিল, ওগুলো কমপ্লিটলি পরিষ্কার করা হয় না, অর্ধেক করে রেখে দিছে। যার দরুন আজকে আমরা চট্টগ্রামবাসী পানিতে এক প্রকার কি বলবো, আমার এখানে পানি হয়, আমি বলবো না আমার এদিকে পানি হয় না, কিন্তু এরকম বাজে মানে সিচুয়েশন সৃষ্টি হয় না। যাই হোক, কিছু করার নাই, কপারের লিখন। আমি যেটা দিতে আসছি, এটা আজকে আমি আমার ঘরের সামনে দিব। আপনাদের সকলকে বলবো সবাই একটু বাসার সামনে এই জিনিসগুলো দেন, যাতে আমরা একটু সাপ টাপ থেকে দূরে থাকতে পারি। আর দীর্ঘায়িত করলাম না, কারণ বৃষ্টিতে আমার ছেলেও ভিজে যাচ্ছে। বাবা একটু ভিতর সাইডে যাও। আসলে ভিডিওগুলো আপনারা দেখেন খুব ইজিতে, কিন্তু ভিডিওগুলো করতে যথেষ্ট কষ্ট হয়, আপনারা সেটা হয়তো বুঝবেন না। কালকেও যে ভিডিওগুলো করছি একদম পানির মাঝখানে করছি, আজকে পানির পরিমাণ অনেক বাড়তি। আমি বাইরে গেছি, কিন্তু ওই ভিডিও দেখানো, সব কিছু কিছু দেখাতে পারবো, সবগুলো দেখানোটা সম্ভব হবে না। আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি আমি, সৌরভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।